আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে এক্সেল অ্যান্ড ইলিস্ট্রেটর গ্রাফিক্স। ঠিক আছে? গ্রাফ নিয়ে আজকে একটা টুল আছে। এই টুলটা দেখানো হয় নাই কখনো আপনাদের। তো আমি দেখায় দিচ্ছি কিভাবে এটার ব্যবহার করা হয়। আপনারা গ্রাফ সম্পর্কে তো জানেন, তাই না? গ্রাফ যেকোনো একটা ডেটাকে হ্যাঁ ভিজুয়ালি দেখার জন্য এটাকে গ্রাফ বলে। ঠিক আছে? বিভিন্ন ধরনের গ্রাফ আছে। যদি না দেখে থাকেন তাহলে আমি একটা কাজ করতে পারি আপনাদের। এখানে যান, এখানে লেখেন ফর বিজনেস, এন্টার দেন। আরে ওয়ার্ড সিস্টেম, এই তো ঝামেলা। আই এম নট এ রবট। ওকে, কার্ডস, এখানে আছে কার্ড, এখানে নাই, এটাতে আছে। আর কোথায়? এখানে তো দেখা যায় না, এখানে এখানে নাই, এটাতে আছে। এটা বলছে কি এটা কার্ড ভেরিফাই। ডান, হয়ে গেছে। ওকে, আমরা ইংলিশে যদি যাই, তো ইমেজে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের গ্রাফ। আপনাদের ইন্ট্রোডিউস করেছি এক্সেলে গ্রাফটা কি। দেখেন, এগুলি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গ্রাফ। এই যে একটা গ্রাফ, এই যে একটা গ্রাফ, এগুলির চেহারা দেখে কোনো বিজনেসের খবরাখবর এগুলি লাগে। আপনি এজ এ ফ্রিল্যান্সার, আপনাকে বলল যে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে গ্রাফটা করে দেখাও, গ্রাফের একটা গ্রাফিক চিত্র দাও, কোনো একটা ডাটা দিবে আপনাকে, আপনাকে গ্রাফের ডিজাইন করে সুন্দর করে বানায় দিতে হবে। আপনাকে ডেটা দিবে, ওরা ডেটা দিয়ে দিবে, ওদের ব্যবসার বা যে কোনো কাজের ডেটা দিবে, সেটাকে গ্রাফে রূপান্তরিত করতে হবে ইলাস্ট্রেটরের মাধ্যমে। এই আমরা শিখতেছি। ওকে, চলে আসি আমরা এখানে ইলাস্ট্রেটরের ভিতরে এগেন গেলাম। ইলাস্ট্রেটর কোথায় আছে? এখানে। ওকে, দেখেন, আমরা যেহেতু গ্রাফ শিখতেছি, তো আমরা একটা লেয়ার নিয়ে নিতে পারি, না নিলেও হয়, নিয়ে নিলে ভালো। এখানে আসেন, এতটুকু একটা লেয়ার নেন, সিলেক্ট করলাম জাস্ট ফর কালার। ওকে, সো আমরা এখান থেকে একটা কালার দিব, কালারের নাম দিলাম, এরকম একটা কালার দেই। কালার দিয়ে কন্ট্রোল টুতে চাপ দিয়ে ফিক্স করে দিই। কন্ট্রোল টুতে চাপ দিয়ে আমি ফিক্স করে দিই। ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, আর কিছু না। এখন দেখেন, একদম ঠান্ডা, এই ঠান্ডা মাথা, কোনো টেনশন নাই। এখানে ক্লিক করলে অনেকগুলি গ্রাফসের কাগজ আছে। আমরা প্রথম আজকে এটা শিখবো, কলাম গ্রাফ। আমি যখন এখানে ক্লিক করব, হুম, ক্লিক করার পরে আপনি এইখান থেকে টান দেন, শিফটে ধরেন, অল শিফটে ধরে একটা টান দেন। দেখেন, এই দেখেন আপনার একটা গ্রাফ হয়ে যাবে। ওকে, ধরেন আপনি জাস্ট শিফটে ধরেন, শিফটে ধরে এতটুকু নেন, শিফটে ধরে একটা ক্লিক করে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার সাথে 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 দেখেন একটা কিছু একটা তো আসছে। হুম, এই হচ্ছে আমাদের গ্রাফের জিনিস, আর এটা হচ্ছে গিয়ে আমার এক্সেল শিট এখানে আসছে। আমরা এখানে কিচ্ছু করব না, আমরা একটা এক্সেল শিটে আমাদের যে ডেটা, ক্লায়েন্টে যে ডেটাটা আপনাকে দিবে, ক্লায়েন্ট যে ডেটা আপনাকে দিবে সেই ডেটার ভিতরে ঢুকতে হবে। ধরুন এই ডেটাটা দিল 2021 সালে কোম্পানির গ্রেড 1 এর প্রমোশন হয়েছে 60 জন, গ্রেড 2 তে 50, গ্রেড 3 তে 40। 2022 সালে গ্রেড 1 21 জন, এরকম এরকম, 23 সালে এত এত। এই জিনিসটা এইভাবে লিখিত আকারে না দিয়ে আমরা গ্রাফ আকারে দেখাইতে চাই দুনিয়াকে। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? জাস্ট একটু সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এটাকে আপনারা করব কপি। দেখেন, কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। তারপরে এখানে চলে আসেন, আর এই জায়গাতে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। ধরুন আমি এরকম একটা কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, অথবা পেস্ট এখানে ক্লিক করলেও করতে পারেন। ঠিক আছে? ওকে,
গ্রেড 1 আসছে, আমি কি সিলেক্ট করছিলাম পুরোটা? দেখুন আসলো না কেন? হ্যাঁ, সিলেক্ট করাই আছে। আচ্ছা, আমরা কি বর্ডারের জন্য বর্ডারটা উঠে দিব? আবার দিচ্ছি। আমরা বর্ডার নেব না, এখানে যাই, নো বর্ডার করে দিই। হ্যাঁ, এখন আমরা এটুকু সিলেক্ট করি, রাইট ক্লিক করে কপি করলাম। কপি করে আমার এখানে আসলাম, না এখানে না, আমাদের গ্রাফিক্স কোথায়? হ্যাঁ, এখানে আসলাম, এখানে আসার পরে এটা কেটে দিই। তো এখানে এসে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন আমার ডাটাটা চলে আসছে, ঠিক আছে? এই যে এখানে ডাটা চলে আসছে, তাই না? আমি যে ডাটাটা লিখছিলাম এই ডাটাটা এখানে আমি কপি করে নিয়ে আসছি। ওকে, এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে খালি এই যে দাগটা আছে না, এই দাগটাকে উঠিয়ে দেওয়া, জাস্ট কমপ্লিট করেন। উঠানোর সাথে সাথে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে ডাটাটা চলে আসছে। তার মানে কি, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনার একটা ডাটা দিল এরকম, আপনি কপি পেস্ট করে এখানে তার একটা গ্রাফ এখন ডিজাইন করবেন আপনার। করলাম, ভালো কথা। এটা এখানে রাখেন, আমরা এই পাশে রাখি। দেখেন গ্রেড 1 এখানে ইন্ডিকেট করতেছে, গ্রেড 1 এর কালার এটা, এটার সাথে ম্যাচিং এটা। গ্রেড 2 এর কালার, গ্রেড 3 হচ্ছে এটা। তারপরে গ্রেড 1 হচ্ছে ব্ল্যাক কালারটা উপরে দেখায়, যেহেতু গ্রেড 1 বেশি ছিল সংখ্যায়। গ্রেড 2 হচ্ছে, ঠিক আছে? দেখেন, ওকে। তো এতটুকু কমপ্লিট করার পরে দেখেন আমার অ্যাটলিস্ট গ্রাফটা তো নিয়ে আসতে পারলাম, তাই না? আর আপনি যদি পুরাটা কমপ্লিট করে দেন, এখানে দেন, এখানে রাখেন, এটা ক্লোজ করে দেন, দেয়ার ইজ নো ইস্যু। ওকে, ক্লোজ করে দেন। আমি তো গ্রাফটা নিয়ে আসতে পারলাম, তাই না? এটা আমার ডেটা, এখানে ডেটা আছে। তো এখন আমি এটাকে ডিজাইন করব কাজ। এখন আমি ব্ল্যাকটা সিলেক্ট করলাম, দেখেন এই যে ব্ল্যাক, সবকিছু সিলেক্ট হয়ে যায়, তাই না? পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে গ্রুপ করার দরকার নাই, অলরেডি আমরা এটাকে সিলেক্ট করতে হবে। দেখি, শিফটে ধরেন, কালোটা সিলেক্ট করব, কালো, এখানে কালো, কালো, কালো। আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, পুরাটা লাল হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কোথাও গড়বড় আছে। আমরা এখানে যাব, যাওয়ার পরে, হ্যাঁ বুঝতে পারছি। এখন আমরা পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে মাস্ট বি আমাদের এই জায়গাতে গ্রুপ সিলেকশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, গ্রুপ সিলেকশনে ক্লিক করে ধরেন আমি সিলেকশন অবস্থা, এটাতে একটা ক্লিক করবেন। আমার গ্রুপ সিলেকশন তো আসছেই। ওকে, এই দেখেন গ্রুপ সিলেকশন আছে। এখন আমি এই যে এটাতে ক্লিক করব, তারপরে এটাতে ক্লিক করব, এই যে কালোটাতে ক্লিক করব, ঠিক আছে? এই যে কালোটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এখানে যাই, এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই, ধরেন আমি এখানে একটা কালার দিব, সেটা গ্রিন কালার দিতে চাই, বা রেড কালার বা ইয়েলো কালার এরকম কিছু দিতে চাই, সেটা আমি দিতে পারবো। অথবা ব্লু কালার, ধরেন আমি ব্লু কালার দিলাম, দেখেন এখানে ব্লু কালার হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে আমরা ইফেক্টে গিয়ে হালকা শ্যাডো দিয়ে দিতে পারি। তার জন্য ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে যান, যাওয়ার পরে তার পিছনে একটা শ্যাডো হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার এটাতে গেলাম, দেখেন এই যে এটাতে ক্লিক করলাম, তারপরে শিফটে ধরে সাদা সবটিতে ক্লিক করি। সিলেক্ট করার পরে এখানে যান, যাওয়ার পরে আমরা এটার একটা ডিফারেন্ট কালার দিলাম। আচ্ছা, এটা তো সিলেক্ট হলো, এটাও সিলেক্ট করি। আমরা এখানে এসে সেম কালারটা দিতে হবে, ঠিক আছে? না সরি, ভুল হয়েছে, এটা তো আমাদের এই কালার, পাশেরটা সিলেক্ট করতে হবে। এটা আমরা সিলেক্ট করছিলাম, এটা এইটাকে ক্লিক করতে হবে। হ্যাঁ,
তারপরে না, তিনটা না, এটা এটা গ্রুপ সিলেকশন করলে আপনি এরকম আলাদা আলাদা সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, আবার দেখাইতেছি। ধরুন আমি এখানে গ্রুপ সিলেকশনে আছি, এখন আমি এটাকে সিলেক্ট করতে চাই। হ্যাঁ, হলো, আমি কালারও চেঞ্জ করতে পারলাম। এখন আমি এটাতে ক্লিক করলাম, ধরেন এটাতে ক্লিক করলে আমি যদি আলাদাভাবে এখানে গ্রুপ সিলেকশনে এখানে ক্লিক করি, ইটস ওকে হচ্ছে। আমরা এটার জন্য একটা কালার দিলাম এরকম, এখানে আসলাম, ওর জন্য আমরা একটা কালার দিতে পারি। না, এটা তো এই কালারই হবে। ওকে, এখন এই যে এটা প্লাস এটা হচ্ছে আমরা একটা একটা করে দিচ্ছি। এখানে ক্লিক করেন, ওর জন্য একটা কালার নেন, গ্রিন কালার দিলাম। এখানে আসেন, গ্রিন কালার, গুড। এখানে আসেন, ওকে ফাইন। তো আমরা গ্রাফিক্স এর কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারলাম। ওকে, এখন দেখেন এর কালার চেঞ্জ করতে হবে এইখান থেকে নিয়ে। গ্রেড 3 কোনটা? গ্রেড 3 হচ্ছে গিয়ে আমার সবচেয়ে কমটা, এক হইলো বেশি। সিম্পল আই ড্রপারে যান, হুম তারপরে ধরেন আমি এটা সিলেক্টেড অবস্থায় আছে না, গ্রেড 3 এর উপর ক্লিক করেন, দেখেন এখানে ক্লাস চলে যাবে। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে আবার সিলেক্ট করেন এটা, আবার আই ড্রপার টুলটা নেন, একটা ড্রপ ব্যবহার শিখলে আর একটা সরি পুরোটাই দিয়ে দিলাম। এখন আমাকে যেতে হবে আই ড্রপারে। ওকে, আই ড্রপার নেবেন, ওকে। তো এভাবে আমরা গ্রাফ বানাতে পারি। এখন এগুলিতে শ্যাডো দিতে পারবেন না, যে সবটিতে আমরা শ্যাডো দিতে পারি চাইলে। যে এটি সিলেক্ট করেন, এখানে এফাক্ট, তারপরে ড্রপ শ্যাডো, সবটিতে হয়ে গেছে। হ্যাঁ, ওকে করেন, ওকে। দেখেন এখন কত সুন্দর দেখা যায়, তাই না? আমরা গ্রাফসের মাধ্যমে, এটা কিন্তু একটা ডেটা। এখন আমরা এটার উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এরকম কিছু জিনিস আসছে। দেখেন এখানে যে ডেটাগুলো আসছিল না, সবগুলো এখানে চলে আসছে। এটার আর আমার দরকার নাই, এখান থেকে আমরা এই যে এটা ইউজ করলাম। এখন আপনি ধরেন আপনার এটা, হুম স্টেকড কলাম, এখন যদি মনে করেন আমি এখানে ক্লিক করি, ঠিক আছে, এই যে এটাতে ক্লিক করছি না, ক্লিক করার পরে আমি যদি ওকে করি, ধরেন আমি করলাম ওকে, ওকে করার পরে এখানে তেমন কোনো পরিবর্তন আসে নাই, আসছে কোনো পরিবর্তন আসে নাই, আসবেও না। ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাতে গেলাম, এটা হচ্ছে এড ড্রপ শ্যাডো। তো আমরা ওই যে শ্যাডোটা নিচ্ছি, হ্যাঁ, ওই শ্যাডোটা আমরা কিন্তু ওইখান থেকে না কইরা আমরা এইখান থেকে করতে পারবো। এই যে এই জায়গা থেকে ক্লিক করে তারপরে আপনি ওকে করলে ড্রপ শ্যাডো, এইখানে যে আগে যে শ্যাডো নিয়ে গেছিলাম না, এই শ্যাডোটা অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, এটা এই যে এটার উপরে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার প্রপার্টি এসে পড়বে, গ্রাফিক টাইপ অপশন, এখানে যান, বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডস, তারপরে ক্যাটাগরি, ঠিক আছে, বিভিন্ন ধরনের অপশন এখানে আপনি পাবেন। নরমাল একটা গ্রাফস নেওয়ার পরে কলাম উইথ 90%, তারপরে অ্যাড ড্রপ শ্যাডো, ঠিক আছে, অ্যাড লিজেন অ্যাক্রেস স্টপ, এখান থেকে এগুলো আপনি মডিফাই করতে পারবেন, দ্যার ইজ নো ইস্যু। ঠিক আছে, তো অন রাইট সাইড, তারপরে অন দেখেন অন বোথ সাইড, ঠিক আছে, এই কাজগুলো আমরা একটা একটা করে সবগুলো শিখবো আপনাদের একসাথে। এটা তো একটু কঠিন গ্রাফের কাজ, তাই না?
যেহেতু এক্সেল রিলেটেড। তো আপনারা কি করবেন, এক্সেলের একটা শীট বানিয়ে যে কোনো ডেটা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে, নিয়ে এসে তারপরে কাজ করবেন। আশা করি আপনারা পারবেন, না পারার মতো কিছু না। যারা গ্রাফিক্স করতেছেন, হ্যাঁ, যারা গ্রাফিক্স করতেছেন তারা সবাই এটা পারবেন, না পারার মতো তেমন কঠিন কিছু না। ওকে, আশা করি আপনারা এই জিনিসটা বানাতে পারবেন। এটা একদম সহজ সহজ একটা জিনিস। হ্যাঁ, আমি আরেকটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি, কিছু অপশন দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথম আপনি এটাকে সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এই যে গ্রাফস আছে না, তার উপরে ডাবল ক্লিক করেন। আমার প্রপার্টি চলে আসছে, চলে আসার পরে আমি একটা একটা এই যে গ্রাফটা আছে না, এটার বিভিন্ন ধরনের পজিশন নিব, বিভিন্ন কয়েকটা স্যাম্পল তো ক্লায়েন্টকে দিতে হবে, পাঠাবো, ঠিক আছে। এখানে একটা ক্লিক করেন, অ্যাড ড্রপ শ্যাডো এটাতে দিব, ঠিক আছে, এটা দিব। তারপরে আমি এই এটা তো আছে, কিন্তু এইটা আপনি এইভাবেও নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আমরা যদি ওকে করি এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে আহ, দেখেন এইটা এটা 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 কিন্তু বড়, কারণ এখানে তো ওয়ান, পার্সেন্টেজ। এখানে যদি মনে করেন আমরা আহ, সংখ্যা, আবার এক্সেল শিটে গিয়ে সংখ্যা যখন উল্টাপাল্টা করব তখন এই জিনিসগুলা উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার এখানে ক্লিক করেন, আমরা এটা চাই না, আমরা এইভাবে চাই, ধরুন এখানে ক্লিক করেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এভাবে চেঞ্জ করতে পারবেন। আবার ক্লিক করেন, এই ব্যবহার আর কি, এই জিনিসগুলো ব্যবহার করে এখানে যখন ওকে করবেন, দেখেন এখানে ওকে করার সাথে সাথে এটা এইভাবে পরিবর্তন হয়ে যাবে। আবার আসেন এখানে, আসার পরে এখানে নেন, যেটা আমরা নর্মাল কিসে দেখি আপনার, ওই যে বিভিন্ন ধরনের স্পোর্টস বা বিভিন্ন জায়গায় দেখতে পারি, এটা এইভাবে হয়ে যাবে, কোনটা কতটুকু আছে এইভাবে, হ্যাঁ। তারপর আবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি যদি এইভাবে দেখতে চান, তারপর ওকে করেন, ওকে করার সাথে সাথে দেখেন এইভাবে চলে আসবে, ঠিক আছে। আবার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এখানে যান, দেখেন জিনিসটা এইভাবে হয়ে গেছে, ঠিক আছে, যেটা ক্রিকেট খেলায় আমরা দেখি, হ্যাঁ। তারপরে আবার এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে আসবেন, ধরুন পাই চার্ট, এটাকে পাই চার্ট বলা হয়, ঠিক আছে, পাই, দেখেন লেখা আছে পিআই, পাই, ঠিক আছে। তারপরে এখানে ফার্স্ট রো ইজ ফার্স্ট, দেন তারপরে এখানে রেসিউ স্ট্যান্ডার্ড লিজেন, শর্ট নাম, শর্ট লাগবে না, আমরা পাই চার্টে রূপান্তরিত করবো, ওকে করেন। দেখেন জিনিসটা প্রত্যেকটা সুন্দর একটা পাই চার্ট হয়ে গেছে, ঠিক আছে। যারা এক্সেল ভালো পারেন বা এক্সেলে যারা চার্ট জিনিসটা বুঝছেন, আমরা এমএস ওয়ার্ডেও দেখছি, তারা এটা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। হুম, এটা প্রচুর কাজ আছে, কারণ আপনাকে বলবে তো, সে ডেটা দিবে, আপনাকে গ্রাফিক্সে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে, এটাই। তারপরে আর কি আছে, এখানে আরেকটা আছে, এই যে ধরেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ওকে করেন, দেখেন এটা অন্যরকম হয়ে যাবে, দেখছেন। তো আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে যদি ধরুন আমরা এখানে ক্লিক করি, দেখেন এটা একটা গ্রাফ, ঠিক আছে, কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। সুতরাং এখানে আমি তো প্রসেস গুলো দেখালাম, আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে আমরা ডাটা চেঞ্জ করলে কিন্তু এগুলি চেঞ্জ হয়ে যাবে। আমার যে ডেটাটা ছিল, সে ডেটা চেঞ্জ করলে আমরা যে কোনো জিনিস, এখানে তো ডেটা দেখাইছি আপনাদের, তাই না, কোথায়, এই যে এই ডাটাটা চেঞ্জ হইলে এখানে যদি চেঞ্জ করেন, চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে আপনার, হ্যাঁ। তো আশা করি কঠিন তেমন একটা কিছু না, এই জিনিসটা আপনারা বুঝবেন এবং আপনারা করতে পারবেন, হ্যাঁ। So thank you very much for watching this video. Bye bye.